আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কম বাজেটে স্বপ্ন পূরণ চ্যানেল থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কিন্তু চলে আসছি ফরিদপুর শামসুদ্দিন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরের প্রথম দোকানটাই, নিউ মার্কেট দিয়ে ঢুকতে প্রথম দোকানটাই হচ্ছে তৃষা ইলেকট্রনিক্স মোবাইল এক্সচেঞ্জ গ্যালারিতে। তো ভাইয়ের এখানে কিন্তু মূলত এক্সচেঞ্জ মোবাইলের নানা ধরনের ফোন আছে। তো বিপুল পরিমাণ এক্সচেঞ্জ মোবাইলের কালেকশন রয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে মূলত কি কি ফোন আছে এবং প্রাইস, এটা নিয়ে বিস্তারিত সবকিছু মিলে আমরা আপনাদের সাথে কথা বলবো। তো এখন আমরা সরাসরি শোরুমে চলে যাচ্ছি। তো শোরুমে আছে মোহাম্মদ রাসেল ভাই, রাসেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা তো নতুন ভিডিও করার জন্য আমাদের ফরিদপুর প্লাস সারা বাংলাদেশের ভিউয়ারদেরকে এক্সচেঞ্জ মোবাইল দেখানোর জন্য চলে আসছি। তো আপনার এখানে সর্বনিম্ন কত হাজার টাকার মধ্যে স্মার্টফোন পাওয়া যাবে? সর্বনিম্ন ৪৫০০ টাকায়। সর্বনিম্ন ৪৫০০, তার মানে ৪,৫০০ টাকায় ৬ স্মার্টফোন পাওয়া জিবি যাবে। র‍্যাম, ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম। ও, সেটা তো ভাই চমৎকার। আর ভাই সর্বোচ্চ কত টাকার মধ্যে ফোন আছে? ২০,০০০ টাকা পর্যন্ত আছে। সর্বোচ্চ ২০,০০০ টাকা। তো ভাই, তাহলে আমরা ফোনগুলো দেখানো শুরু করি। তাহলে ভাই আজকে আমরা আহ, কোনগুলো দিয়ে শুরু করবো ইনশাল্লাহ? দামি থেকেই শুরু করি। জি, তাহলে ভাই আজকে ঠিক আছে, আমরা দামি ফোন দিয়ে শুরু করি। তো প্রথমে ভাই আমরা কোনটা দেখবো? প্রথমে দেখব হলো Oppo Reno 2Z। রেনো টু জেড। তো ভাইয়া এই ফোনটার স্পেসিফিকেশনটা যদি একটু বলতেন। এটা স্ন্যাপড্রাগন প্রসেসর। আপনার র‍্যাম হলো ৮ জিবি, ২৫৬ স্টোরেজ। জি। তো তো সেটের প্রাইসটা হলো ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা। নতুন প্রাইস আছে ৩৮,০০০। অনলি অন ২৭ দিন ইউজ। ২৭ দিন ইউজ। হ্যাঁ। ও ভিউয়ার্স, আপনারা কিন্তু ডিসপ্লে দেখতে ফিঙ্গার, পাচ্ছেন। ইন ডিসপ্লে ফিঙ্গার, সুপার অ্যামোলেড ডিসপ্লে। জি, ফোনটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, দেখে কিন্তু ভিউয়ার্স বোঝা যাচ্ছে। তো আপনারা কিন্তু এই ফোনটা নেওয়ার জন্য অবশ্যই চলে আসতে পারেন। পপ আপ ক্যামেরা। টপ আপ ক্যামেরা আছে। এই ক্যামেরার মানে কত মেগাপিক্সেল যদি একটু বলতেন। ৫০ মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। হ্যাঁ। আর আর ব্যাকে ব্যাক হলো ৩২। ব্যাক হচ্ছে ৩২। 32। জি। তাহলে ভিউয়ার্স, এরপরে আমরা কোনটা দেখবো ভাইয়া? এরপরে দেখবো রেডমি ১৩C। রেডমি ১৩C, মানে রেডমি 13C। সি। তো এটার প্রাইস কেমন ভাইয়া? এটা ১২,৫০০। এটা পড়বে ১২,৫০০ টাকা। তো এটার স্পেসিফিকেশনটা যদি একটু বলতেন। এটা সাইড মাউন্টেন ফিঙ্গার, স্ন্যাপড্রাগন প্রসেসর, ৮ জিবি র্যাম, ২৫৬ রোম। জি। তো এটার ক্যামেরার কোয়ালিটিটা যদি একটু বলতেন। ৫০ মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল আর সেলফিতে আছে ৫০ মেগাপিক্সেল। তার মানে হচ্ছে ব্যাকেও 50 এবং সেলফিতেও 50 মেগাপিক্সেল। এরপরে কোনটা আছে ভাইয়া? এরপরে আছে রিয়েলমি C55। রিয়েলমি C55, এটার প্রাইস এটার প্রাইস রাখতে পারবো ১০,৫০০ টাকা, ৮,১২৮। ১০,৫০০ টাকা, ২৮ ৮ জিবি স্টোরেজ। স্টোরেজের ফোনটা। তো ভিউয়ার্স, আপনারা যাদের রিয়েলমি লাভার আছেন অবশ্যই কিন্তু এই ফোনটি দেখতে পারেন। ফোনটি কিন্তু আসলে একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইয়ের এখানে কিন্তু শুধু এইগুলো না, দেখেন একবারে বিপুল পরিমাণ এক্সচেঞ্জ ফোনের কালেকশন রয়েছে। দেখেন একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা ভাই যদি এই সবগুলো ফোনের স্পেসিফিকেশন এবং দামগুলো বলতে চাই তাহলে কিন্তু ২-৩ ঘন্টায় ভিডিওটা শেষ হবে না। তো আমরা ভাইয়ের কাছ থেকে আরো অনেকগুলা কিছু ফোন দেখবো, যেন ভিডিওটা বেশি লং না হয়ে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আরো ৫ থেকে ৭ মিনিটের মধ্যেও যেন আমাদের ভিডিওটা শেষ হয়ে যায়। এরকম আরো কিছু আমরা ফোন দেখবো। তো ভাই আমাদেরকে আরো কিছু ফোন দেখান। এরপর আমরা কোনটা দেখবো? Oppo A3X 5G। Oppo A3X 5G। 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 তো ভাইয়া এটার প্রাইস কত? এটার প্রাইস রাখতে পারবো ১১,০০০ টাকা। এটার প্রাইস হচ্ছে ফুল বক্স ১১,০০০। সহ মাল। এটার র্যাম রম ৪,১২৮। ৪,১২৮। আর ক্যামেরার কোয়ালিটিটা যদি একটু বলতেন। ক্যামেরা হলো ৩২ মেগাপিক্সেল, সামনে ৫০ মেগাপিক্সেল। ৩২ এবং সামনে ৫০। দেখি আমাদের ভিউয়ারদেরকে এই ফোনটা একটু দেখাই। ভিউয়ার্স দেখেন, ফোনটা কিন্তু একবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে। আপনারা একদম কিন্তু ফ্রেশ। যদি এই ফোনটি ইউজ মেটাল করেন, বডি। আসলে সাধারণ মানুষ কিন্তু দেখে গাইজই করতে পারবেন এছাড়া এটা কি আসলে এক্সচেঞ্জের ফোন নাকি নিউ ফোন। তো কন্ডিশনটা কিন্তু আসলে অনেক ভালো। তো যারা আপনারা এই ফোনগুলো এরপরে নেবেন আছে অবশ্যই কিন্তু চলে আসবেন ফরিদপুর তৃষা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল এক্সচেঞ্জ গ্যালারিতে। তো এখানে আসলে কিন্তু সব ধরনের মোবাইল পেয়ে যাবেন এবং এগুলোর সাথে সাথে নানা ধরনের মোবাইল এক্সেসরিজও কিন্তু রয়েছে। বাইরে এখানে কিন্তু নানা ধরনের কাস্টমার আসছে, এই যে দেখেন।
তো ভাই কাস্টমারের সাথে কথা বলতে পারেন, সমস্যা নাই। তো আমরা এদিকে ফোন দেখাই। তো এরপরে কোনটা দেখবো ভাই আমরা? এরপরে দেখবো হলো ভিভো Y17। ভিভো Y17। এই ফোনটার র্যাম রোম প্লাস ক্যামেরা প্লাস প্রাইসটা বলে দিন। এটার র্যাম রোম হলো 8 জিবি র্যাম, 256 রোম, জি। ডুয়েল 32 মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল বুট, সামনে পিছনে। তাই না? এটার প্রাইস এটার প্রাইস রাখতে পারবো অনলি অন 7,000 টাকা। মাত্র 7,000 টাকায়। আট 7,000 টাকা। দুইশো ছাপ্পান্ন 8,256 ফোন। ও ভাই, আজকে তো পুরাই ধামাকা। তো ভাই আশা করি আমাদের ভিউয়ারদেরকে এই ফোনটা অবশ্যই কিন্তু অনেক ভালো লাগবে। তারা কিন্তু দেখি তো ভাইয়া এই ফোনের ব্যাক পার্টটা। তো ভাইয়া, তো ভিউয়ার্স যারা ভিভো লাভার আছে তারা কিন্তু অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। আশা করি ফোনটি আপনাদের অবশ্যই পছন্দ হবে। এরপর আমরা কোনটা দেখবো ভাইয়া? ভিভো Y19। এরপর আছে ভিভো Y19। তো এই ফোনটার স্পেসিফিকেশনটা একটু বলেন। 8 জিবি র্যাম, 256 জিবি রম, জি। 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যাক, ব্যাকে 50 আর সামনে 32। ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেল। তো এই ফোনটার প্রাইসটা যদি একটু বলতেন। এই সেটটার প্রাইস হবে অনলি অন 9,000 টাকা। অনলি ওয়ান 9,000 টাকা। এটা হচ্ছে র্যাম রোম কত বলেন ভাই? 8 জিবি র্যাম, 256 জিবি রম, 56। 8,256। ভিউয়ার যারা আসলে ইয়াং ভাইরা আছেন, যারা গেমিং বয়, মূলত গেম খেলতে যারা আসক্ত, তারা কিন্তু এই ফোনগুলা তাদের কাছে কিন্তু ব্যাপক জনপ্রিয়। তো যারা ক্যামেরা এবং গেমিং এর জন্য আছেন তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। এরপরে আমরা কোনটা দেখবো ভাইয়া? এরপরে দেখবো বাংলার রেডমি জগতের সেরা ফোন নোট 8। রেডমি জগতের সেরা ফোন নোট 8। নোট 8 এটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। একটু সামনে আমরা দিকে দেখি ভাইয়া। তো এটার স্পেসিফিকেশনটা একটু বলেন। এইটা হলো 48 মেগাপিক্সেল ক্যামেরা, 48 মেগাপিক্সেল ক্যামেরা, সামনে 32। সামনে 32, ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেল। তো এটার 6 জিবি র্যাম, 128 জিবি রম, কত বললেন? 6 জিবি র্যাম, 128 জিবি রম, 6 128। জি। 6 জিবি হচ্ছে গেমিং র্যাম প্রসেসর। এবং গেমিং প্রসেসর। আপনারা কিন্তু অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। তো এটার প্রাইস পড়বে কত ভাইয়া? অনলি অন 9,500। অনলি ওয়ান 9,500 টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রেডমি নোট নোট 8। নোট 8। এরপর আমরা কোনটা দেখবো ভাই? ভিভো Y11। এরপর আছে ভিভো Y11। তো ফোনটা কিন্তু আসলে চমৎকার কালারের ফোন। তো যেই দেখবে আশা করি তারই কিন্তু ফোনটি পছন্দ হবার। এই ফোনটা কিন্তু বাংলাদেশে অত্যন্ত একসময় জনপ্রিয় একটা ফোন ছিল। তো এই ফোনটার স্পেসিফিকেশনটা একটু এটা বলেন। দুইটা স্পেসি হয়, 6 জিবি 128 জিবি, 8 জিবি 256 জিবি। এটার স্পেসিফিকেশনটা কত? 8 জিবি 256 জিবি, 8,256। তো এটার ক্যামেরার ক্যাপাসিটিটা একটু বলবেন। 32 মেগাপিক্সেল, সামনে 8 মেগাপিক্সেল। 32 আর সামনে ফ্রন্টে হচ্ছে 8। তো এটার প্রাইস অনলি অন 6,500। অনলি ওয়ান 6,500 টাকায় কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। তো এরপরে তো আপনার ভাই, আমরা তো আর দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলা ফোনের কালেকশন রয়েছে। আমরা যদি সবগুলা দেখাইতে যাই আরো 2-3 ঘন্টায় আমাদের ভিডিও শেষ হবে না। অপ্পোর A3s। অপ্পো A3s A3s। তো এই ফোনটার প্রাইস 6,000 টাকা, 6 জিবি র্যাম। মাত্র 6,000 টাকায়। মাত্র 6,000 টাকায় 6 জিবি র্যাম। তো ভাইয়া এরপরে আমরা কোনটা দেখবো? এরপরে দেখবো সর্বনিম্ন ফোনটা, সর্বনিম্ন আহ, জি, এটা 4500 টাকা, 6,128। 6 128 জিবি ফোন মাত্র 4,500 টাকায়। তো ভিউয়ার্স দেখেন ফোনটা কিন্তু হচ্ছে ভিভো। এটার ক্যামেরার যদি ক্যামেরা কত এটা যদি একটু বলতেন। পিছনে 16, সামনে 8। 16 8। তার মানে হচ্ছে ব্যাকে হচ্ছে 16 এবং ফ্রন্টে হচ্ছে 8। তারপর এটার এই র্যাম রম 6 জিবি র্যাম, 128 জিবি রম। 6 জিবি এবং 128 জিবি। তো এটার প্রাইস হচ্ছে মাত্র 4,500 টাকা। তো এছাড়াও কিন্তু ভাইয়ের এখানে কিন্তু অনেক অনেক ধরনের ফোন আছে। ফোনের কালেকশন রয়েছে। তো ভাই আমাদের মাঝে মাঝে থেকে আরো দু একটা ফোন দেখান, আমাদের ভিউয়ারদেরকে আমরা ওই দেখাই। যে অপ্পোর সেটটা দেখাও। এটা কি? জি। ভাই বলেন এটার স্পেসিফিকেশনটা আমরা ভাইয়ের কাছ থেকে শুনি। ডিসপ্লে ফিঙ্গার। জি। 11,000 টাকা।
আমাদের এইখান থেকে নিলে এটা আরো সুবিধা পাবে, 30% ডিসকাউন্টে যে কোনো সময় আপনি লেস করে টাকাও নিতে পারবেন, অন্য ফোনও কিনতে পারবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভাই যে কথাটা বলছে যে যে কোনো সময় আপনার যদি ফোনে কোনো সমস্যা হয় বা ফোনটা ভালো লাগলো না, তাহলে কিন্তু এনি টাইম 13% লেসে আপনারা কিন্তু এই ফোনটি রেখে অন্য একটি ফোন নিতে পারবেন, অথবা টাকা কিন্তু ব্যাক নিতে পারবেন। এই সুবিধা কিন্তু অন্য শোরুমে দেয় না, খুব আপনারা রেয়ার এই ফ্যাসিলিটিসটা দিয়ে থাকে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দের এক্সচেঞ্জ মোবাইল ফোনটি নেওয়ার জন্য চলে আসবেন তিশা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল এক্সচেঞ্জ গ্যালারিতে, ফরিদপুর। ভাই, পরিশেষে আপনাদের দোকানের লোকেশনটা, এই শপের লোকেশনটা যদি আরেকবার বলতেন। জনতা ব্যাংকের মোড়, বাটার বিপরীতে 11 তলার নিচে 13/14 শামসুদ্দিন টাওয়ার। জি ভাইয়া, তার মানে ভাইয়া বলতেছেন ফরিদপুর আপনার নিউ মার্কেটের সামনে বাটার অপোজিটে, যদি এখানে 11 তলার 11 নিচতলায়। তলা শামসুদ্দিন টাওয়ার, 11 তলা নামে সবাই চিনে, ওখানে এসে বললেই কিন্তু হবে যে তিশা ইলেকট্রনিক্স বা গ্রাউন্ড ফ্লোরের আপনি বাটার সামনে যে ঢুকলে ফার্স্টেই কিন্তু ডান সাইডে এই ভাইয়ের দোকানটা পড়ে। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দের ফোনটি নেওয়ার জন্য চলে আসবেন। এছাড়াও আমাদের স্ক্রিনে এই শোরুমের নাম্বার দেওয়া থাকবে, আপনাদের যেই ফোনটি পছন্দ হবে ফোনটি স্ক্রিনশট মেরে তো ভাইকে সরাসরি ফোন দিতে পারেন। তো ফোন দিলে পরে আশা করি আপনারা আপনাদের সঠিক ফোনটা সঠিক ফোন বেছে নিতে পারবেন, এবং আপনারা যে কোনো সময় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের মোবাইল ফোনটি নেওয়ার জন্য এবং অর্ডার করার জন্য সরাসরি কিন্তু চলে আসতে পারেন তিশা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল এক্সচেঞ্জ গ্যালারি। তো ভিউয়ার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।